বৃন্দাবনের সবথেকে জাগ্রত এবং পপুলার দুটো মন্দির, তার মধ্যে একটা হলো বরসানা, আরেকটা হলো বাঁকি বিহারীজির মন্দির। আর আজকে আমরা এসেছিলাম বাঁকি বিহারীজি মন্দিরে দর্শন করতে। কথিত আছে বিহারীজি মন্দিরে নাকি বিহারীজি স্বয়ং আজও বিরাজমান এবং ওখানকার পণ্ডিতজিরা এখনো কিন্তু বিহারীজির লীলা দর্শন করতে পারে। মন্দিরের সামনে অনেক ফুলের দোকান ছিল, সেখান থেকে আমরা দুটো ফুলের মালা নিয়ে নিলাম। বিগত 1.5 বছর ধরে কিন্তু গোপু অনেকবার আমার স্বপ্নে এসেছিলেন, যার কারণে আমার মনেই ভাব তৈরি হয় যে আমি যদি গোপুর সেবা করতে পারতাম তাহলে নিজেকে অনেক ভাগ্যবতী মনে করতাম। তাই আমার হঠাৎই এই উদ্যোগ যে বৃন্দাবন থেকে আমি গোপু নিয়ে যাব। আর বৃন্দাবনে আমরা টোটাল 5 দিনের মতন ছিলাম, আর আসার ঠিক আগের দিনই কিন্তু আমার মনের মতন করে আমি গোপুকে পেয়েছিলাম কাছে। বরসানাতে যা ভিড় ছিল সেটা দেখার পর আমার ভয়ই লাগছিল যে বাঁকি বিহারীজি মন্দিরে এসে আরো কত না ভিড় হয়, কিন্তু এইখানে কিন্তু বরসানা থেকে অনেকটাই ভিড় কম ছিল। কয়েক জায়গায় শুনেছিলাম যে বাঁকি বিহারীজি মন্দিরে নাকি আতর সেবা করানো হয়, তো সেই মতোই আমাদেরও ইচ্ছা ছিল বাঁকি বিহারীজি মন্দিরে এলে আমরা অবশ্যই করে আতর সেবা করব। তো এক পণ্ডিতজির সাথে আমরা যোগাযোগ করি, আর কিছু দক্ষিণার বিনিময়ে আমরা আতর সেবা করিয়েছিলাম। অবশেষে প্রভুর দেখা পেলাম, দর্শন পেলাম। যেহেতু এই মন্দিরে রাধাকৃষ্ণের যুগল রূপ আছে, তাই কিন্তু অনেক সময় তোমরা বিহারীজিকে নথ পরা অবস্থায় দেখতে পারবে, আবার অনেক সময় তোমরা বিহারীজিকে স্বয়ং লেহেঙ্গা চলিতেও দেখতে পারবে। এতটা যখন আসতে পারছি ভাবলাম মন্দিরের উপরটা একটু দর্শন করে আসি, এই বলে উপরে উঠছিলাম। এমন সময় কিছু অচেনা মানুষ এসে এত সুন্দর সুন্দর কথা বললো। আমার মনে হয় আমার কিছু নিজের মানুষ আছে যারা আমার এতটাও ভালো চায় না। শ্রীকৃষ্ণের ভক্ত হলে জানো তো তোমাকে চোখে আঙ্গুল দিয়ে একদিন দেখিয়ে দেবে যে কে তোমার আপন আর কে তোমার সাথে দিনের পর দিন নাটক করে চলছে। আমার শ্বশুর মশাইকে তো আমি পাইনি, আমার বাবাকে হারানোর পর আমি আমার শিরদাঁড়াটাকে লোহার থেকেও শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভগবান এত কৃপালু, শ্বশুর বাড়ি আর বাপের বাড়িটা এইরকম সাপোর্টিভ দিয়েছে, তাই একটু ভালো করে বাঁচার জন্য লড়াইটা কন্টিনিউ চালিয়েই যাচ্ছি।